যে আব্বা আমরা সবসময় বলছে যে জীবনের একটা লক্ষ্য খুঁজে বের করো, তখন পাত্তা দেই নাই, মনে হয়েছে ফালতু বাকওয়াস। আমার বাবাকে আমি বুঝতে পারছি দুই সময়, যখন আমি নিজে বাবা হয়েছি এবং যখন আব্বু আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমি নিজেকে অ্যাজ এ পারফর্মার বা অভিনেতা হিসেবে এস্টাবলিশ করতে চাই। এই ছবিটা হিট যেতেই হবে এটা মাথায় নিয়ে তো আর কাজ করা হয় না। রঙ্গ এবং দাগের ডিফারেন্ট জনরার, ডিফারেন্ট মাসুদ এবং নিশানের সাথে কোথাও কোনো মিল নেই। তো আপনারা এখন নিশানকে দেখে নিশানের প্রেমে পড়ে যাচ্ছে। ক্যারেক্টার অ্যানালাইসিস করে একটা চরিত্রের মতো হয়ে ওঠা ইটস এ ভেরি লং প্রসেস। এটা খুবই শর্টলি বলে ফেলাটা খুব বোকামি হবে, এত সহজে বা খুব ছোট কথায় বলে ফেলতে পারবো না। এটা একটা জার্নি, একটা চরিত্রের একটা জার্নি, যেটা শিহাব ভাই তার লিখনির মাধ্যমে আনছে, যেভাবে স্ক্রিপ্টেড হয়েছে, যেভাবে স্ক্রিন প্লে তৈরি করা হয়েছে। আমার কাছে মনে হয় যে সেটার মধ্যে আমাদের সকলের মনোযোগ ছিল, আমার বাড়তি একটা মনোযোগ ছিল। আমি খুব রিয়েল লাইফ ক্যারেক্টার থেকে চরিত্রগুলো পোর্ট্রে করতে পছন্দ করি। একটা সম্পর্ক হচ্ছে, স্পয়লার দিয়ে দিচ্ছি, আমার সাথে আমার বাবা যেটা প্লে করছে গাজী রাকায়, তারই একটা কথা আমি একটা জায়গায় বলি যে আব্বা আমরা সবসময় বলছে যে জীবনের একটা লক্ষ্য খুঁজে বের করো, তখন পাত্তা দেই নাই, মনে হয়েছে ফালতু বাকওয়াস। এখন বুঝি যে জেরিন আমি আমার জীবনের লক্ষ্য খুঁজে পাইছি। তো এই যে কথাটা আমি কেন রিলেট করতে পারি, আমরা যখন যে সময় বয়সকালে আমরা বড় হয়েছি, আমরা 80s-এর কিড, ওই সময়টা না আমি একদম দেখতে পারি যে আব্বা যাই বলতো মেক সেন্স করতো না, আমরা বান্দরামি করতাম। এবং আমি বলি যে আমার বাবাকে আমি বুঝতে পারছি দুই সময়, যখন আমি নিজে বাবা হয়েছি এবং যখন আব্বু আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো এই যে অনুভূতিটা না, এই যে সম্পর্কের অনুভূতি, তখন আমার কাছে মনে হয়েছে একজন গাজী রাকায়েত আমার সেই চলে যাওয়া বাবা, এবং আমি ওটা বিশ্বাস করতে চাইছি যে উনি আমার বাবা। এবং রাকায়েত ভাই এত সুন্দর করছে অভিনয়টা, এত সুন্দর করছে, মানে আনবিলিভেবল। তো এইভাবেই আসলে চরিত্র হয়ে উঠেছে নিশান। আমি নিজেকে অ্যাজ এ পারফর্মার বা অভিনেতা হিসেবে এস্টাবলিশ করতে চাই। আমাদের জায়গা থেকে আমাদের একটা দায়িত্ববোধের জায়গা থাকে যে একটা ভালো গল্প, ভালো স্ক্রিপ্ট, ভালো একটা প্রোডাকশন, একটা অভিনয়ের জায়গাগুলো যেন ঠিকঠাক থাকে, সেইটা নিয়ে কাজ করা। এবং আমার মনে হয় সেই জায়গা থেকে প্রত্যেকটা সেক্টরে আমাদের টিমে যারা যারা ছিলেন সবাই শিহাব ভাই খুব যত্ন নিয়ে সেই কাজটা করেছেন, এবং আমরা যারা ছিলাম আমরাও চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে। এবং এই পরিশ্রমের ফলেই হয়তো দাগি সবাই খুব পছন্দ করছে। এই ছবিটা হিট যেতেই হবে এটা মাথায় নিয়ে তো আর কাজ করা হয় না। এই ছবিটা দর্শকের ভালো লাগতেই হবে এটা মাথায় নিয়ে আসলে কাজ করা হয়। সেই জায়গা থেকে দর্শকের ভালো লাগছে, আমার এটাই আমাদের প্রাপ্তি। পর্দায় যখন দেখবে তখন যেন ওটা বিশ্বাসযোগ্যতা সিনটার মধ্যে থাকে। সেই জায়গা থেকে বিশ্বাসযোগ্য করার জন্য যতটুকু রোম্যান্স, যতটুকু ওই সিনের মধ্যে ইনভলভমেন্ট দরকার ছিল, ততটুকু আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আর এইভাবে দক্ষ তো সিনই অনেক সুন্দর করে ফেলেন। সেটাই বললাম, যে কোনো সিনই উনি অনেক সুন্দর করে ফেলেন। সেটা ইমোশনাল সিন হোক, সেটা রোমান্টিক হোক, বা সেটা ড্রামা হোক, যে জনরারই আপনি বলেন না কেন। কারণ সুরঙ্গ এবং দাগের ডিফারেন্ট জনরার, ডিফারেন্ট মাসুদ এবং নিশানের সাথে কোথাও কোনো মিল নেই। তো আপনারা এখন নিশানকে দেখে নিশানের প্রেমে পড়ে যাচ্ছে। তো এটা পুরোটাই ক্রেডিট আসলে নিশা ভাইয়ের, আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। দেখেন, আপনি যেরকম বলতে পারছেন না, ওরকম আমিও বলতে পারছি না, যেহেতু আমার কাছে যতক্ষণ না রিপোর্টগুলো আসছে। সো আপনারা জানেন যে সব রিপোর্ট একদিনে চলে আসে না, এমনকি মাল্টিপ্লেক্সগুলোর রিপোর্ট আসতেও কোনোটা 4 দিন, 5 দিন, 7 দিনও লেগে যায়। কিন্তু হ্যাঁ, ইউ আর রাইট যে আমরা তো ট্রেন্ডটা ধরতে পারি, বুঝতে পারি, শো সংখ্যা প্রতিদিন জানতে পারি। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে এই সিনেমাটা ব্লকবাস্টারের পথে যাচ্ছে। আজকে একজন প্রশ্ন করলো একটু আগেই নিশোকে, আমি দেখলাম যে সুরঙ্গর মতো এটাও ব্লকবাস্টার হতে যাচ্ছে। তো আপনার কি মনে হয়? তো হ্যাঁ, তো আমি ওই সাংবাদিক ভাইকে কোয়েশ্চেন করতে চাই যে আপনি কীভাবে বুঝলেন যে ব্লকবাস্টার হতে যাচ্ছে? হ্যাঁ, সো কীভাবে বুঝলেন আপনি? আপনি যেভাবে বুঝেছেন সেভাবেই আমরা বুঝেছি, বরং আমাদের কাছে আরও, আপনি তো পারসেপশন ওয়াইজ বলেছেন, আর আমরা পারসেপশনের সাথে আমাদের কাছে ডেটা আছে এবং নাম্বার আছে, সেটার ধরে এবং ট্রেন্ড ধরে আমরা বুঝতে পারি যে একটা ছবি ভালো করছে কি খারাপ করছে। স্যাটিসফ্যাকশন তো বুঝবো কি করে? মানুষের রেসপন্স থেকেই, হল সঙ্গে মানুষের ফিডব্যাক থেকে অ্যাকচুয়ালি বোঝা যায় যে যা করতে চেয়েছি তা হয়েছে কিনা। প্রত্যেক ফিল্ম মেকারই যখনই একটা আইডিয়া মাথায় আসে, একটা ড্রিম থাকে, সেই ড্রিমটা ধীরে ধীরে মরতে থাকে। যখনই স্ক্রিন প্লে আসে, কিছু ড্রিম মল, ইটস এ থিওরিটিক্যাল কথাবার্তা, মানে এটা সব ফিল্ম মেকারই এই কথা বলবে। ইটস নট লাইক নাথিং রিলেটেড টু দিস প্রজেক্ট, মানে অল এই প্রজেক্টের নাম। তো নিজের স্বপ্নটা যখন মানুষের চোখে মুখে দেখা যায় যে না ওকে, এই বিষয়টাই মানুষ বুঝতে পারছে, এটারই গ্লোরিফাই, এই আমরা যে
মানবিক মূল্যবোধকে গ্লোরিফাই করতে চেয়েছি, যে মানুষ ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে নিজের কাছে নিজেকে আত্মদান করে। সেটাই যখন মানুষ বুঝতে পারে তখন মনে হয় যে না, ওকে, একটা লেভেলে মানুষের স্যাটিসফ্যাকশন এসছে।